তাথই জানে না। তবে তবে তৃতীয়া রায় জানে। বুঝতে পারলাম। তুমি কি চাইছো বুঝতে পারলাম না আমি। কেন না বোঝার মতো কি বলো? যমুনা রায় যদি জ্যোতি সেন হতে পারে তাহলে তাথই তৃতীয়া হতে পারে না কেন? কি চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। কি চাইছো তুমি? তোমার চালেই তোমার মাপ করতে চাইছি যমুনা। তবে হ্যাঁ, তুমি যেমন জ্যোতি সেনের পরিচয় সবার সামনে প্রকাশ্যে এনেছো, মানে তুমি যেমন সবাইকে জানিয়েছো যে তুমি জ্যোতি, তুমি যমুনা, সেখানে তৃতীয়ার পরিচয় তাথই রায়ের আড়ালে বা তাথই রায়ের পরিচয় তৃতীয়া রায়ের নামের আড়ালে চিরকালের মতো হারিয়ে যাবে। কি করে পসিবল? বললাম না, তৃতীয়া রায় আছে। বুঝতে পারছি না, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। সব বুঝতে পারছো তুমি, সব। রায় পরিবার, গোটা রায় পরিবার, কেদার রায়, সঙ্গীত রায়, যমুনা রায়, সব ধ্বংস হয়ে যাবে। সবাই ধ্বংস হয়ে যাবে। আমার এখন জীবনে বেঁচে থাকার একটাই লক্ষ্য, তোমায় শেষ করে ফেলা। পারবে না, আমাকে শেষ করা অত সহজ নয় তাথই। কিছু করতে পারবে না। আমি জিততে চাই, আর জিতেই এসেছি বরাবর। আর আমি জিতবো, সব সময় জিতবো। আর কি বলতো তাথই, ছোটবেলা থেকে না আমি অনেক লড়াই করে বড় হয়েছি, অনেক। রিয়েলিটি শো, রিয়েলিটি শো, রিয়েলিটি শো। আগে তুমি তোমার সংসারটা বাঁচাও যমুনা। তোমার ঘরে আগুন লাগতে চললো যে। সময় শেষ, এবার আপনাকে যেতে হবে। না ড্যাডি, আমি যাব না। আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। আমি এখান থেকে ডিরেক্ট কোর্টে যাব। হ্যাঁ, আমাকে আবার ধরে নিয়ে যাওয়া হোক, আমাকে মারধর করা হোক, আমাকে যা ইচ্ছা করুক, আমি কিন্তু সরব না। না, আমি এখান থেকে কিছুতেই সরব না।
আমি কাউকে মুখ দেখাতে পারছি না ড্যাডি, খুব ছোট হয়ে গেছি, সকলের চোখে আমি খুব ছোট হয়ে গেছি ড্যাডি, খুব। কিন্তু আমি যাব না, আমি এখান থেকে সরবো না। তাতই জেলে আছে, আর আমি এটা মানতে পারছি না ড্যাডি, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে ওখান থেকে আমাকে এইভাবে ফিরে আসতে হবে। আমি এটা মানতে পারছি না, আমি এটা মানতে পারছি না। এই জন্যই বলে আরজা, এই জন্যই বলে যে ঠোঁট আর কাপের মধ্যে দূরত্ব অনেকটা। দাও ফোনটা, ফোনটা দাও। হ্যালো, আপনাকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি, একদম ফ্রিতে। আপনার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে প্লিজ চলে যেতে বলুন, না হলে কিন্তু ওর কপালে অশেষ ভোগান্তি রয়েছে। পুলিশ তো শাস্তি দেবে, ডেফিনেটলি দেবে, ওর যা প্রাপ্য সেটা তো ডেফিনেটলি পাবে। কিন্তু আমারও না কিছু বন্ধু বান্ধব আছে, আমার একটা সার্কেল আছে যারা যারা খুব একটা ভালো না, অত্যন্ত খারাপ। আর তাদেরকে যদি একবার বলে দিই, একদম বিনা খরচায়, কোনো খরচা হবে না, আপনার মেয়ে কিন্তু সোজা উপরে। এই গীত, আস্তে। আপনার মেয়ের গলা শুনতে পাচ্ছেন তো? একদম আস্তে কথা বলবে আমার সঙ্গে, গলা উঁচু করে তুমি কথা বলবে না। এই আরজা, আরজা তুমি এই বাড়ি থেকে চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি এখান থেকে কোথাও যাব না, শুনতে পেয়েছেন আপনি? আমি যেমন সুখী হতে পারিনি, তেমনই এই পরিবারের আমি কাউকে সুখে থাকতে দেব না, কাউকে সুখে থাকতে দেব না। আমি একটা কথা বলবো, তোমার না মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। ইউ শুড কনসাল্ট এ সাইকিয়াট্রিস্ট। I don't need any psychiatrist. Do you understand? আমার কাউকে দরকার নেই, না, আমার শুধু একজনকেই দরকার, সঙ্গীত রায়। হ্যাঁ, আমার শুধু সঙ্গীত রায়কে দরকার, আর আমার কাউকে দরকার নেই। বুঝতে পেরেছেন আপনি? আমার আর কাউকে দরকার নেই। কি ব্যাপারটা কি? না না না, দাঁড়াও দাঁড়াও ছোটপতি, দাঁড়াও। কি ব্যাপারটা কি? ওর ওপর মেন্টাল টর্চার করা হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু ভেবো না, স্টেডি থাকো, আমি আছি তোমার সঙ্গে। তুমি কিচ্ছু ভাববে না, তুমি কোনো বিষয় চিন্তা করবে না, তোমার কোনো চিন্তা নেই, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একবার কেউ ছুঁয়ে দেখাক তো, একবার ছুঁয়ে দেখাক কেউ তোমার। আচ্ছা রাগিনী, আমি বুঝতে পারছি না, তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? না ছোট, আমি একদম সুস্থ আছি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, সঙ্গীত এটা কি করলো? সঙ্গীত সবার সামনে স্বীকার করেনি, ওকে কমিট করেনি যে সঙ্গীত ওকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়? বলেনি? এটা ডার্টি গেম নয়, এটা নোংরা খেলা হয়নি? কি দিদি ভাই, চুপ করো না, যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। সামনে আমার মেয়ের বিয়ে, এটা নিয়ে আর অশান্তি করো না। আমি হাত জোর করছি আচ্ছা, আমার মেয়ের বিয়েটা বন্ধ হয়ে যাবে, তোমাদের ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তুমি এ বাড়ি থেকে চলে যাও, প্লিজ চলে যাও। যাবো তো বটে, যাবো তো আমি বটে, কিন্তু সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে তবেই এখান থেকে যাব। হ্যাঁ, সে তো যাবে, তবে তার আগে একটা কাজ বাকি রয়ে গেছে। আচ্ছা, তুমি? আমি শুনেছি তোমরা নাকি অনেক ধনী, তোমাদের নাকি প্রচুর টাকা আছে, তাহলে সব সময় এরকম পরদ্রব্যে নজর দাও কেন? পরদ্রব্য মানে? মানে বুঝতে পারছো না? আমি এই গয়নাগুলোর কথা বলছি, পরের জিনিস তো। গয়নাগুলো দিয়ে দাও আরজা। আরজা, এগুলো আমাদের পারিবারিক গয়না, এগুলো পরে থাকার কোনো অধিকার তোমার নেই। আর যমুনা যখন জীবিত আছে ওই পড়বে, তুমি দিয়ে দাও গয়নাগুলো। আমি গয়না দেব না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কেন তুমি এরকম বিহেভ করছো? হ্যাঁ, কেন আননেসেসারি বাড়ির পরিবেশটাকে এভাবে তুমি নষ্ট করছো? তুমি তো জানো আমার মেয়ের বিয়ে, ওর শ্বশুর শাশুড়ি সব কিছু দেখেও অনেক কিছু মুখ বুজে মেনে নিয়েছেন, অ্যালাউ করেছেন। প্লিজ প্লিজ আরজা, তুমি এগুলো করো না প্লিজ।
আমি হাত জোর করছি আরজা, গয়নাগুলো তুমি দিয়ে এখান থেকে চলে যাও। দাও গয়নাগুলো দাও। দাঁড়াও, কে নাকি বলেছিল যে রায় পরিবারের নাকি কোনো কিছুতেই সে হাত দেবে না? কি বলতে চাইছো বলো তো তুমি বড় পিসি? কি মিন করতে চাইছো তুমি? আমি বলতে চাইছি কেউ একজন বলেছিল না যে রায় পরিবারের কানা করিও তার নাকি চাই না। কিরে কিরে যমুনা, ভুল পাল্টে ফেলেছিস নাকি? হ্যাঁ, পাল্টে ফেলেছিস, পাল্টি খেয়ে গেছিস, তাই তো? অবশ্য পাল্টি তো খাবি। পাল্টি খেয়ে এখন তোর গা থেকে গয়না খুলে নিবি। কোন পরিবার থেকে এসেছিস তো দেখতে হবে। তোর স্ট্যান্ডার্ডটা কি? তোর তো কোনো ক্লাস নেই রে, কোনো ক্লাস নেই তোর। এত টাকা, এত বৈভব, এত সম্পত্তি দেখে। রাগিনী, তুই এভাবে কথা বলছিস কেন? যমুনার সঙ্গে শ্রদ্ধা নিয়ে কথা বল। কি শ্রদ্ধা? কিসের শ্রদ্ধা? প্লিজ দিদি ভাই, তোমাদের ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আজ সন্ধেবেলা আমার মেয়ের শ্বশুর শাশুড়ি এ বাড়িতে আসবে, আর ওরা যদি এসে দেখে আরজা এ বাড়িতে আছে, তাহলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে। সবার সামনে না আমাদেরকে আজ ছোট করে দিও না দিদি ভাই, প্লিজ প্লিজ। ছোট বৌদি, ছোট বৌদি, তুমি খুব স্বার্থপর, তুমি খুব স্বার্থপর ছোট বৌদি। কিন্তু আমি না, আমি এত স্বার্থপর হতে পারবো না, না পারবো না। কিরে যমুনা, সব চাই না তোর? হ্যাঁ, তোর গয়না চাই, টাকা চাই, সব লাগবে, সব সব কিছু নিয়ে নে। সব গয়না নিয়ে নে, টাকা নিয়ে নে, সবকিছু নিয়ে নে। দরকার হলে এক কাজ কর না, কেদার রায়ের কাছ থেকে সবকিছু লিখিয়ে নে। হ্যাঁ, টাকা, গয়না, সম্পত্তি সবকিছু লিখিয়ে নিয়ে তারপর পায়ের উপর পা তুলে এই বাড়িতে থাক, পাটরানি হয়ে থাক, আমাদের ওপর শাসন কর। 2 টাকার গঙ্গা ঢাকির মেয়ে। হ্যাঁ, 2 টাকার গঙ্গা ঢাকির মেয়ে ঢাক বাজিয়ে কামাতিস, এখন এই বাড়িতে ভাগ বসাচ্ছিস। আমরা সব বেনো জলে ভেসে এসছি। কেদার রায় আর সঙ্গীত রায় তোকে সবকিছু লিখে দেবে, সবকিছু। ঠিক আছে, ঠিক আছে, পরের মাথায় কাঁঠাল ভেঙে খা, খা খা খা, একদম পেট ভরে খা, নিজের মা বাপ বোনকে নিয়ে থাক। কিন্তু এই পরিবারে আর থাকা যাবে না। কিছুতেই থাকা যাবে না, থাকা যাবে না। দাঁড়ান, ওই গয়নাগুলো আমি আমার নিজের জন্য নিচ্ছিলাম, ওই গয়নাগুলো নিচ্ছিলাম আমি স্ত্রীর জন্য। স্ত্রীর সামনেই বিয়ে, ওই গয়নাগুলো আমি নিচ্ছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। ওই গয়নাগুলো তো এই পরিবারের গয়না। আর আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, আমি বলেছিলাম, শুধুমাত্র বলিনি। ঠাকুরের পা ছুঁয়ে কথা দিয়েছিলাম, স্বামীর গা ছুঁয়ে কথা দিয়েছিলাম, যে এই সম্পত্তির কারাক করেও আমার চাই না, কিচ্ছু চাই না আমার, কোনো কিচ্ছু চাই না। হ্যাঁ, আমি ঠাকিনি, আমি গর্বিত তার জন্য। আমি আমার ক্লাস জানি। আমি বলছি, বিশ্বাস করুন, এমন জায়গায় একদিন পৌঁছাবো না, এমন ক্লাস তৈরি করবো নিজে, যে আপনারা অহংকার করবেন সেদিন। আমি আপনাদের বলছি, আপনারা অহংকার করে বলবেন যে হ্যাঁ, আমরা যমুনা রাখির বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক। আপনিও অহংকার করবেন, আপনিও। থাক থাক, আর বড় বড় কথা বলতে হবে না, চুপ করো। আমি বুঝতে পারছি না, ও চুপ করবে কেন? ও তো ঠিক কথাই বলেছে। আচ্ছা যমুনা, তুমি আমার মেয়ের বিয়ের জন্য গয়নাগুলো
আপনার মেয়ের বিয়ের জন্য। সামনেই স্ত্রীর বিয়ে, ওর তো গয়না দরকার। আর ওই গয়নাগুলো এই পরিবারের গয়না, আর ওই মেয়েটা এই পরিবারের বাইরের। আপনি যান, ওর শরীর থেকে গয়নাগুলো খুলে নিন। গয়নাগুলো দাও আরজা। বাহ কাকিমণি, বাহ, এক সময় তুমিও আমার পাশে ছিলে, আর আজ আজ নিজের মেয়ের বিয়ের জন্য রং পাল্টে ফেললে। আমি মা আরজা, মায়ের মন তুমি বুঝবে না। সন্তানদের জন্য মাকে পাল্টাতে হয়, সেটা তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তবুও ভালো মল্লিকা যে তোমার চোখ শেষ পর্যন্ত খুলেছে। নাহলে তুমি রাগিনীর সঙ্গে মিলে যা শুরু করেছিলে, আমি ছোটদা ঠিক করে কথাটা অন্তত বল। বড় পিসি প্লিজ থাক না, দয়া করে আর ব্যাঘাত ঘটিও না প্লিজ। নিজেও একটু শান্তিতে থাকো না, এবার আমাদেরও থাকতে দাও, একটু ভালো করে বাঁচতে দাও। দাও দাও, এগুলো দাও। যমুনা বৌদি, এগুলোর ওপর তোমার অধিকার আছে, তুমি ধরো। না না, এই গয়নাগুলোর উপর তোমার অধিকার আছে, আর এর থেকে কিছু গয়না আমার শাশুড়ি মায়ের অধিকার আছে। আর এই গয়নাগুলোর মধ্যে কিছু গয়না শ্রী পাবে, কিছু গয়না পল্লবী পাবে। এটা তো পারিবারিক গয়না, এই সব গয়না পরিবারের মেয়েদের মধ্যে ভাগ হয়ে যাবে। তোমার কাছেই রাখো। এগুলো তুই কি বলছিস যমুনা? আমার মা তোকেই গয়নাগুলো দিয়েছে, মা কি রাজি হবেন বল দেখি? মা কষ্ট পাবেন, কেন বুঝছিস না? না কাকাই, বড় মাকে তেমন হলে আমি বুঝিয়ে বলবো। এই গয়না আমার চাই না। সত্যি তো আমি বলেছিলাম, এই সম্পত্তির কানাকড়িও আমি চাই না, আমি মন থেকেই বলেছি। সত্যি আমার কিচ্ছু চাই না। প্রয়োজন বললে এই বাড়ির টাকায় আমি খাওয়ারও পর্যন্ত খাবো না, খাওয়ারও খাবো না। সখী, সখী কংগ্রেচুলেশনস। কিসের জন্য? আরে আগে হ্যান্ডশেক তো করো, হাতটা তো মেলাও। আরে কি হয়েছে বলো? ঈদ পার্টি চাই, আজকে পার্টি হবে। কিসের পার্টি? আরে পার্টি মানে সখী তো পুরো চেপে গেছে আমাদের থেকে, ওরা তো রিয়েলিটি শোতে যাচ্ছে। ঈদ তুমি ভাবতে পারবে না, বিশাল বড় রিয়েলিটি শো, সখীর সঙ্গে মুম্বাই, ও আর নারী দল একসঙ্গে যাচ্ছে। বিশাল বড় কম্পিটিশন, জানো তো, দ্য গ্রেট সিঙ্গার কম্পিটিশন। সত্যি? হ্যাঁ গো সত্যি, আজকেই পেপারে বেরিয়েছে। সখী চেপে গেলে কিন্তু হবে না, প্রতিভা চাপা যায় না, গুণও চাপা যায় না। ঠিক তাই, ঠিক তাই, ঠিক যেরকম ভাবে পাপও চেপে রাখা যায়নি, তাই না আরজা? হ্যাঁ, চলো আমরা সবাই মিলে সেলিব্রেট করি। হ্যাঁ চলো 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 চলো। আরে কোথায়? এক সেকেন্ড ভুলেই গেছি। কি হচ্ছে? হিত, এইটা দিয়ে সখীর চোখটা বাঁধো। চোখ বাঁধবো? আরে বাঁধো না, সখীর জন্য একটা সারপ্রাইজ আছে। আরে কি সারপ্রাইজ সেটা বলবে তো। আরে কাকা, এই সারপ্রাইজটা যদি বলেই দিই তাহলে সারপ্রাইজ থাকে। কি তুমি বাঁধো তাকে? আরে আমার চোখ, আরে দেখো না। কি সারপ্রাইজ তোমার জন্য? আমি তো নিজেই বুঝতে পারছি না, কিন্তু আসতে। চিটিং করবে না কিন্তু। না, চিটিং তো করছি না। বাবারে বাবা, কি করছো বেদ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, চলো।
এই তো হয়ে গেছে এবার চলো 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 এসো তাড়াতাড়ি এসো হ্যালো, যমুনা হিন্দি রিয়ালিটি শোতে পার্টিসিপেট করছে। বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে, অনেক বড়। কুড়িয়ে দাও ওর এই স্বপ্ন, ভেঙে কুড়িয়ে দাও। না না না, আর মেরে ফেলে কিচ্ছু হবে না, আর মেরে কিচ্ছু হবে না। এমন একটা কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে।